আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য খুব মজার মজার কিছু রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমের আচার। সো আমের আচারটা কিভাবে করা হচ্ছে সেটা একটু ভালোভাবে দেখে নেবেন। আমারটা কেমন হচ্ছে এবং আপনাদেরগুলো কেমন হচ্ছে সেটা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর আমার আচারটা খেতে কেমন হয়েছে আমি জানিয়ে দিব পরবর্তীতে, এবং আপনাদের আচারটা কেমন হয় সেটা আমাকে জানাবেন। ঠিক আছে, তাহলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এবং তেজপাতা দিয়েছি। তারপরে মনে হলো যেন আরও কিছু তেল লাগবে, তাই আমি তেলটা আর একটু বাড়িয়ে দিলাম, যেহেতু আমার আমটা অনেকটাই বেশি। সো তেলটা হতে হতে আমি আমার আরও যা যা দরকার সেগুলো আমি রেখে নিলাম এবং সাথে দিয়ে দিলাম রসুন। আমি রসুনটা থেতলে দিয়েছি যাতে ভালোভাবে ইয়াটা বের হয়, রসুনের ঝাঁজটা। সো আস্তে আস্তে খুব ভালোভাবে হচ্ছিল। তো সরিষার তেলের একটা হচ্ছে যে কিছুই অ্যাড করেন না কেন অনেক ফেনা হয়ে যায়, এবং সেটা ফেনাটা না যাওয়া পর্যন্ত এটা রান্না করতে হয়, দেন খুব ভালোভাবে রান্নাটা হয়। সো আজকের পুরো ভিডিওটা থাকবে আচারের উপরে। সো আমার আচার করাটা খুব ভালো লাগে, এবং ভাত দিয়ে বা মাংস দিয়ে, খিচুড়ি দিয়ে, বিরিয়ানি দিয়ে আচার খেতে আমার খুব পছন্দ। আমার হাজব্যান্ডও ভালোভাবে খায়, খুব পছন্দ করে সে। সো আজকের অভিযানটা ছিল আচার। সো আমি ধীরে ধীরে এখানে যা যা ইনগ্রেডিয়েন্টগুলো দরকার সব কিছুই আমি অ্যাড করতে আছি। পুরো ভিডিওটা করতে গেলে আসলে ইয়াটা অনেক বড় হয়ে যায়, তাই আমি কিছু স্কিপ করেছি। এবং এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো এবং দুকা মরিচের গুঁড়োটা দিয়েছি, চিনি দিয়েছি, তারপরে হচ্ছে হালকা হলুদ দিয়েছি, তারপর হচ্ছে আপনার সরষে বাটাটা দিয়েছি। সো আমার ভালোভাবে নেড়ে টেড়ে দিয়ে আমি কিছুক্ষণ রাখবো। সব কিছু যখন আমি মেশাচ্ছিলাম খুবই একটা ভালো ফ্লেভার আসছিল রান্নাটার। সো এটা আসলে করার পরে আমি দেখলাম যে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এটা আপনারা না খেয়ে থাকলে বা না করে থাকলে এটা ভালোভাবে করে দেখবেন। এবং আমার এটা আমের আচারটা ঝালটা খুবই ভালো লাগে এবং খুবই পছন্দনীয়। সো আমার আচারের যা যা দেওয়ার মিক্স করা সব কিছু প্রায় শেষ। এখন আমার এটা একটু ওয়েট করা কুকের জন্য, যাতে ভালোভাবে এটা হয়ে যায়। সো আমি সেভাবেই এটাকে রাখছি এবং প্রসেসটা করছি। তো প্রায় আমার রান্নার রেসিপিটা শেষ হয়ে আসছে। আচারগুলো খুব দেখতে সুন্দর হয়েছে এবং খুব সুন্দর করে উপরে তেলটা উঠে এসেছে। সো আমার আচারটা করতে কেমন লাগছে বা দেখতে কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। সবাইকে আমের আচারের শুভেচ্ছা আবারও। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করব। তো সবাইকে আমার আচারের আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই আমাকে জানাবেন যে আচারটা কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।